একটা জিনিস জেনে রাখুন, এই যে মায়ের যে রূপটা আমরা দেখি এইরকম, এই জিভ বের করে আছে, উলঙ্গ হয়ে আছে, একটা রূপ আমরা পুজো করি না? মনে রাখবেন, মাথায় রাখবেন, যে কথা প্রথমে বলছিলাম, আমাদের এই শাস্ত্র, হিন্দু ধর্মশাস্ত্রটা বা এই ধর্ম, সনাতন ধর্মটা এ ছেলে খেলার জিনিস নয় যেটা আমরা বর্তমানে করছি। এই যে মায়ের মূর্তি, এটা বেশি দিনের নয়, এটা বেশি দিনের মূর্তি নয়। দেখবেন আমাদের ভারতবর্ষে যে 51 পীঠ আছে, যারা গিয়েছেন কোনো সময় বা যদি কেউ যেতে চান একবার ঘুরে আসতে পারেন, গিয়ে দেখবেন সেখানে মায়ের কোনো মূর্তি নেই, পাথর পূজা করা হয়। যে যে অঙ্গ কেটে ফেলা হয়েছিল সেই অঙ্গের আকারের পাথর সব সেখানে আছে, কোনো মূর্তি নেই। পরবর্তী সময় ইদানিং করে সব দেখে দেখে ছোট ছোট বিভিন্ন রকমের মূর্তি সব নির্মাণ করে রেখে দিয়েছে। যাই হোক, তো আমরা পাড়ায় পাড়ায় যে পূজাটা করি, এই যে মা, এই মায়ের যে রূপ, এই রূপ আগে ছিল না। আগে ঘট পুজো করা হতো, ইতিহাসটা শুনে নিন। এখন তো সব জানার দরকার নেই। এখন যা করে মাকে এনে প্যান্ডেলে ঢুকিয়ে দিলাম, আর দিয়ে সব পেটিগুলো নিয়ে গিয়ে মাঠে গিয়ে বসলাম। ঠাকুরমশাইকে বললাম, তুমি যা খুশি করো, আমরা পরে আসছি। পূজা হচ্ছে এখানে, আর বক্স বেঁধেছে আমার খোকন ভাইয়ের বাড়ির কাছে। মানে কেন? পাড়ার লোক টিকতে কি বলে, ঢিপ ঢিপ, খালি এই শব্দটা খালি হয়। পাড়ায় যদি কোনো বুড়ো মানুষ থাকে, হার্ট অ্যাটাকের রুগী থাকে, ওই এমনি পটল তুলবে, ওই সব মেয়ের মতো, গান টান নেই, ঢিপ ঢিপ, ওই আমার আরো বাড়া, আরো বাড়া, নাহলে টাকা টাকা। এই ভয়ে দেখলো ভাড়া করে এনেছে, যদি না পাড়ায় টাকা দেবে নাকি। আবার অনেকে আছে আবার কি লাথি মেরে তোর বক্স পুকুরে ফেলে। ও কি আর বলছে রে মা, ওর যে বিগাড় তাই বলছে, ও বলে না বিগাড় বলছে। যাই হোক, তো এই সব হচ্ছে। তো এই যে মা 1600 খ্রিস্টাব্দ, আনুমানিক 1600 খ্রিস্টাব্দ কিংবা 1610 খ্রিস্টাব্দ, কৃষ্ণানন্দ আগাম নবীশ কিংবা কৃষ্ণানন্দ ভট্টাচার্য, ওনার হতে আরেকটা জিনিস শুনে রাখুন, যেখানে বৈষ্ণবদের আতুর ঘর কোনটা মা? আস্তে মায়েরা, পেছনে মায়েরা বলুন, বৈষ্ণবদের আতুর ঘর কোনটা? এগুলো জানিস নি? কীর্তন কি এবছর প্রথম হচ্ছে? এবছর প্রথম হচ্ছে? আরে তবে শুনেন, নদিয়া নবদ্বীপ ধাম, নবদ্বীপের মাটি হলো বৈষ্ণবদের আতুর ঘরের মাটি। আসতে আস্তে আস্তে আস্তে, হাই হাই রে, বৈষ্ণব ঢুকেছে। বস মা, বস, আস্তে, সময় বড় কম রে মা, তোর এরকম করলে আর তোদের মানে ফাঁকি যাবে, আমার কিছু না, আমি যেরকম নিয়ে এসে আমার নিয়ে চলে যাব। যাই হোক, 1600 বছর কিংবা 1600 খ্রিস্টাব্দ কিংবা 1610 খ্রিস্টাব্দে কৃষ্ণানন্দ ভট্টাচার্য, এনাকে মা স্বপ্নাদেশ করেছিলেন। ওই স্বপ্নাদেশের পরে মা বলেছিলেন, আগামী প্রাতকালে, আস্তে আস্তে মায়ের একটা কথা বলি মা, পা ছাড়া তো আর হেঁটে আসা যায় না, পা নিয়ে এসছিস ভালো কথা, জায়গাটা খুব শক্ত। তবে আমার যারা কমিটিরা যারা রয়েছেন, আমার দাদারা, বাবারা, ভাইয়েরা, মায়েরা সব মনে হয় রয়েছেন, এনারা মনে হয় বুঝতে পারেনি যে এত লোক হবে, তাই না? যাই হোক, তোরা এসে গেছিস, আমাদের ভাগ্য ভালো, আমাদের বাপ ঠাকুরদার ভাগ্য ভালো। যা গেছে, যখন গেছিস মা, একটু সজনীর মতো বস, যেরকম কোনা যাত্রী, বর যাত্রী যাওয়ার সময় যেরকম সিট না পেলে যেরকম যাস, ওই রকম ভাবে বস, ঠিক আছে? চেপে চেপে গায়ে গায়ে, তবে তো প্রেম ভালোবাসা। কি গায়ে যদি গা না দিলি তাহলে আর কিসের প্রেম? যাই হোক, চলুন, মা স্বপ্নদেশ দিল, কি বললো? শোন, আমি চিন্ময়ী নয়, আমি মৃন্ময়ী হয়ে পৃথিবীতে আসতে চাই। বৈষ্ণবদের আতুর ঘর যেখানে শ্রীরাম, নদিয়া নবদ্বীপ ধাম, এই কালী মূর্তি প্রথম যিনি নির্মাণ করেছিলেন, তিনি ওই নবদ্বীপবাসী। এটা নিয়ে একটা মতভেদ আছে। কেউ কেউ বলে আবার উনি নাকি গৌড়ের সময়ের মানুষ, গৌড়ের সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল, উনি বৈষ্ণব হলেন, ইনি কালী সাধক হলে, এই নিয়ে ঝগড়া ঝামেলা হয়ে দুজনা পৃথক হয়ে গিয়েছিল। এটা একটা মতভেদ, যাক ওদিকে তর্ক বিতর্কে যাব না। তো 1600 থেকে 1610 খ্রিস্টাব্দ কৃষ্ণানন্দ ভট্টাচার্য, উনি অভিশাপ পেয়ে, স্বপ্নাদেশ পেয়ে কি বললেন মা? উনি বললেন, মা তুই যে মৃন্ময়ী হবি,
তোকে তো কোনোদিন আমি দেখিনি, তোকে কিভাবে তৈরি করব? বললো শোন, আগামীকাল প্রভাতে তুই গ্রামের পথ ধরে যাবি, তোর চোখে যেটা প্রথম পড়বে, তুই প্রথম যেটা দেখবি, আমাকে সেই রূপে তৈরি করবি। সময়টা কত বললাম? 1600 থেকে 1610 খ্রিস্টাব্দ। মানে আমার গৌরচাঁদ এসেছিলেন 1485 খ্রিস্টাব্দ। তারপরে এটা নিয়ে মতভেদ আছে। যাই হোক, গৌড়ের পরে তবে কালী মূর্তি নির্মাণ হয়েছে। তখন মার ওরকম রূপ ছিল না, ঘট পুজো হতো তাত্ত্বিক রূপে। আর এই যে মূর্তি দেখছেন, এগুলো তথ্য, তাত্ত্বিক নয়, এগুলো তাত্ত্বিক রূপ। যাই হোক, উনি তখন কি বললেন? সকালবেলা উঠে মায়ের আদেশ মতো গ্রামের পথ ধরে চলেছে। আগেকার দিনে দেখবেন মায়েরা মাটির ঘর যেগুলো আছে, এই মাটির ঘরের দেয়াল, আর দেয়ালের পরে অনেকটা করে মাটি দেওয়া থাকে না? কি বাবা কি বলে ওটা? ওই দেয়ালের পরে ধারি না কি বলে না? মাটির বাড়ি আগেকার দিনে যা ছিল, বাইরের দেয়াল আর দেয়ালের পরে দেখবেন এরকম ধারি মতো ঘর থাকে না, আগেকার দিনে থাকতো, তাই তো? যাদের মাটির ঘর ছিল তারা নিশ্চয়ই জানবেন। ওই গ্রামের পথ দিয়ে চলেছে একজন গোয়ালিনী মা। আর আগেকার দিনে এখন যেমন আমার মায়েরা যেমন সাজগোজ করে, অনেকগুলো পোশাক আশাক পরে বিভিন্ন বিভিন্ন রকমের, আগেকার দিনে এসব ছিল না। মোটা ভাত আর মোটা একখানা শাড়ি, ওই একখানা শাড়ি মায়ের অঙ্গ ঢাকতেন। তো ঝুঁঝরো বেলায় কেউ নেই, সকালবেলা কোথাও কেউ নেই, মা আমার কি করছে? ওই হাড়ির ওপরে পা রেখেছে, আর একটা গোবরের ডালা হাতে আছে, আর কেউ তো নেই সকালবেলা। আলা ভোলা গোয়ালিনী, এই বসন অঙ্গে নেই ঠিক মতো, চুলগুলো খোলা, এইভাবে গোবরের তাল ধরেছে, হাড়ির ওপরে পা রেখেছে এক হাতে, আর এক হাতে ওই দেওয়ালে এই চাবর দিচ্ছে। আর কৃষ্ণানন্দ ভট্টাচার্য যাই এসে দেখেছে যে ওই রকম একটা রূপের একজন ভদ্রমহিলা দাঁড়িয়ে আছে, সামনাসামনি হয়ে গেছে। মা এবার মা মহিলা তো লজ্জা পেয়ে গেছে, যেই কিনা সামনে এসে দাঁড়িয়েছে, মা আমার লজ্জায় মানে কাপড়টা ঠিক করতে পারে, এক হাতে গোবরের তো আছে আর এক হাতে আছে, দু হাতে কি করবে? লজ্জায় যেই কিনা জিভটা বেরিয়ে গেছে, ইনি করজোরে দাঁড়িয়েছি, দেবী সর্বভূতেষু ঊর্ধ্বনি শক্তি রূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টি রূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। ইয়া দেবী সর্বভূতেষু সৃষ্টিরূপেণ সংস্থিতা নমো তস্যৈ নমো তস্যৈ নমো তস্যৈ নমো নমঃ। সময় তো খুব কম মা, একটু মানিয়ে নে, তোদের জন্য আমিও মায়ের কাছে অপরাধী হলাম। যাক মা, তুইও ক্ষমা করে দিস। তাই রাধে, এই যে মা, তাহলে আগেকার দিনে দেখবেন ভালো ভালো কিছু গান হতো ভক্তদের লেখা। আস্তে মায়ের আস্তে, ওখানে কি হয়েছে মা? কি হয়েছে? টাকা পড়ে গেছে, আমারও হয়ে গেছে, তোরা ওই কর, আমিও যাই। যাক, সবাই তো এই শুনুন, কীর্তন সবাই শুনতে আসে, কেউ কেউ আসে টাকা দিয়ে কি ছাঁচ আনলাম দেখি, তো অনেকে আরো ভিড় হতো। আমার ভাইজি যখন আসবে আরো ভিড় হবে, তো দূর থেকে আমাকে দেখে অনেকে চক ভরেছে, ছাঁচ ভালো নয় তো, তো অনেকে আসে আবার গান বাজনা শোনার জন্য, অনেকে আছে আবার কিছু নিয়ে যাওয়ার জন্য আসে, যে যেমন ভক্ত। তো আমাদের সব রকম দিতে হয়, তো তো যার যার নেওয়ার ইচ্ছে একটু নিয়ে যা। আসতে মায়েরা, দেখবেন আগেকার দিনে এই গানটা খুব হতো, বলার অবস্থা খুবই খারাপ, একটু মানিয়ে নেবেন, ঠিক আছে? এই গানটা খুব হতো দেখবেন আগেকার দিনে, এখন আর হয় না, এখন তো ঢিপ ঢিপ কি। আগেকার দিনে এই গানগুলো হতো যখন এই কালী পুজো হতো, এই গানগুলো হতো, এখন আর হয় না। সাধক বলছেন মায়ের এই রূপ দর্শন করে, মাতোর চোখের কাজল, একটু উলুধ্বনি হোক দেখি মায়েরা। সারা গায়ে
মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে পরালো শ্মশান চিতা? কে পরালো শ্মশান চিতা? ভস্য দিল কে? মুখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? এ লোকেশি ঘুরে বেড়াস, এ লোকেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিয়ে কে সে মা? এ লোকেশি ঘুরে বেড়াস, এলিয়ে দিয়ে কে? দেখি কেঁদে মরি মায়ের আমার যোগিনী বেশ। দেখি কেঁদে মরি মায়ের কালো রূপে আলোর ছটা, কালো রূপে আলোর ছটা, চন্দ্র সূর্য হার মানে চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল। মা তোর চোখের গৌর কাজল প্রেমানন্দে সারা গায়ে মাখিয়ে দিল কে? মা তোর চোখের কাজল সারা গায়ে মাখিয়ে দিল কে? যাক, সময় তো খুব সংক্ষেপ, আপনারা বুঝতেই পাচ্ছেন, শুধু টাচ দিয়ে যেতে হচ্ছে, একটু মানিয়ে নেবেন। যাক চলুন, এবারে ওই শ্রীরাম বলছে বলরাম দাদাকে, দাদা ওই দেখো সূর্য ডুবে যাচ্ছে, সবাইকে ডেকে নাও, চলো ঘরে ফিরতে হবে। মা যশোদা বুঝি মনের দুঃখে মনে হয় মারাই গেছে। শ্রীরামের কথা শুনে বলাই দাদা এসে শ্রীরামকে বলছে, ও শ্রীরাম, ও শ্রীরাম, আর দেরি করো না, সময় তো হয়ে এসছে, আর দেরি করো না। দাদা কি করব? শ্রীরামকে বলছি, শ্রীরাম পালে জড়ো করো। শ্রীরাম শ্রীরামকে বলছে, শ্রীরাম পাল জড়ো করো। ওটা তো লীলার গল্প, কিন্তু আমাদের দেহের গল্পটা কি? ওটা গরুর পাল, লীলাতে গরুর পাল, ভিতরে কোন পাল? বলে ভিতরে 10টা দিক 10টা পাল। এই কীর্তন শুনতে বসে দেখুন কারোর মন একটা জায়গায় স্থায়ী নেই। কেউ গল্পে মেতেছে, কেউ হাসাহাসিতে মেতেছে, যে যার মতো করে সেটার আছে, শুনছে কজন গুটি কয়েক। তাহলে মানে কি? বসে আছি এখানে, মন আমাদের এখানে নেই, 10 দিকে ছুটে বেড়াচ্ছে। তাই গুরু বাবা বললেন, তাত্ত্বিক কবিরা বললেন, ও শ্রীরাম, শ্রীরামটাকে আমি আপনি পালে জড়ো
করো শ্রীরাম। তার মানে মনকে একত্রিত করো। সান্নিদেহ সিংহায়, শান দেখো সিংহায়, ওখানে যে সিংহা ধরে শান দিচ্ছে, তাহলে এখানে কোন সিংহা? বলে বদন সিংহায় শান দাও। সান্নিদেহ সিংহায়, সান্নিদেহ সিংহায়। পালে চড়ো করো শ্রীরাম, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়। পালে জড় করো শ্রীরাম, সান্নিদেহ সিংহায়, সান্নিদেহ সিংহায়, সান্নিদেহ সিংহায়। মায়েরা তাহলে বললো কি শান দেহ সিংহায়, সিংহাতে শান দিতে বললো। কোন সিংহা? বদন সিংহা। যে এই যে সিংহা বাজারে যেমন একটা শব্দ হয়, ধ্বনি হয়তো, তাহলে বদন সিংহা বাজালে কোন ধ্বনি হবে? বলে কৃষ্ণ নামের ধ্বনি, কৃষ্ণ নামের জয়ধ্বনি, উলুধ্বনি, শঙ্খধ্বনি। ওই মিলে সিংহায় শান দাও। পালে জড় করো শ্রীরাম, সান্নিদেহ সিংহায়, সান্নিদেহ সিংহায়, সান্নিদেহ সিংহায়। পালে চড়ো করো শ্রীরাম, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়। আমার বেশন লাগে। সঘনে বি সমখায়, কে বিষম খাচ্ছে? বলাই দাদা বলছে সঘনে বি সমখায়। কেন বিষম খাচ্ছে? বুঝি নামি করে মায়, আমায় নামি করে মায়। পালে চড়ো করো শ্রীরাম, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়। পালে চড়ো করো শ্রীরাম, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়, শনে দেহ সিংহায়। মায়েরা সবাইকে বলে শ্রীরাম শান দাও। তোমার ওই শানে শুনে গরুগুলো চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে, তো সবাই রাখালরাও আছে, তো সবাই এসে একত্রিত হবে আর আমরা সবাই মিলে বাড়ি চলে যাবো। ও মায়েরা, শুধু প্যাঁ প্যাঁ করে গেল, গরুগুলো একবারও ফিরে তাকালো না। প্রথমে বলেছিলাম বিশ্ব ব্রহ্মাণ্ড খলে যদি গোচরণের মাঠ, গোবিন্দ আমার রাখাল, তাহলে গরু কারা? সেই আমরা যে কজন ছিলাম মা আমাদের দলে, আমরাই গরু, আপনারা ভালো তো। এই যে গরু মানে কি? এই যে মানে নিজেদের গরু গরু বলে মানতেও তো মন চায়। আমি শিক্ষিত, এত সুন্দর দেখতে, আমি গরু হব? এই দেখবেন কলিযুগের মানুষের না আর কিছু থাক আর না থাক, এইটা ভালো আছে। আমি দল দিয়েছি, আমি 2 বস্তা চাল দিয়েছি, খিচুড়ি হবে। এইটা বেশ আছে আমাদের কি? তো যাই হোক, আমরা কজন গরু মা, ঠিক আছে, আমরা কজন গরু। ও মা, শান্ত দিচ্ছে কিন্তু কোনো গরু আর ফিরে তাকাচ্ছে না কেন? ওরা ঘাসে মত্ত আছে, আপনাদের মতো ঘাসে মত্ত। ওকে, ও যা পারে বলুক, তুই যা খুশি বল। কি আমরা ঘাস খাবো মানে আমরা ওই গল্প করবো, ঘাস খাবো, খান আমরা ঘাস খান। তো গরুগুলো ঘাস খাচ্ছে, কেউ ফিরে তাকালো না। এইবারে বলাই বলল, শোন শ্রীরাম, এ বুঝি আমাদের দ্বারা কাজ নয়। কেন? বলে পাল জড়ো করার ক্ষমতা যদি থাকে সে একমাত্র একজনের আছে, সে কে? আমার মাস্টার মশাই। মানে
কেলে কানাই 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 কি হয়েছে দাদা কি হয়েছে এই পাগল চল চল বাড়ি চল মা বুঝি কাঁদছে হ্যাঁ আমি বারবার বিষম খাচ্ছি মা নাম নিচ্ছে বুঝলি চল বাড়ি চল আমারও মনে হয় সন্ধ্যা হয়ে গেছে যাই হোক মায়েরা চল চল বাড়ি চল আচ্ছা কানাই এক কাজ কর সিংহাই তো হলো না তুই একবার মুরলি বাজা ওই তোর মুরলির ধ্বনি শুনে ও পাল যেখানে থাক মায়েরা এই যে এতক্ষণ সময় ধরে হাতে ধরে পায়ে ধরে বোঝালাম কেউ বুঝলেন না এইটুকু অন্তত বুঝে নিন আমার কথা তো শুনলেন না সিংহা তো বাজালাম 3 ঘন্টা 4 ঘন্টা ধরে কিন্তু সে যদি এই মুহূর্তে একবার কারোর নাম ধরে ডাক দেয় আর গল্প করতে পারে হ্যাঁ সেই দিকে একবার খেয়াল করে রেডি হয়ে থাক কানটা পেতে কখন না আমায় ডাক দেয়নি তাই গৌর হরি বল এইবারে কানাই কি করেছে এই মধুর সুরে মুরলীর ধ্বনি করেছে যেই না মুরলীর ধ্বনি করা ও গরু এই আমি মনে করুন এই একটা কর্ম করছি আপনারা বসে শুনছেন এখন যদি আমার নাম ধরে ডাকে আমি কি আর বলতে পারবো ঠাকুর পরবর্তী সম্প্রদায় না আসা পর্যন্ত একটুখানি গান করতে দে বললে হবে বলবে না তোর আর গান করতে হবে না কালকের গান আছে গলা ধরিয়েছি বাড়ি যা চল চলে আয় আমার সাথে আর রাখবে আমার এখানেই পড়ে থাকবো কি এখানে পড়ে থাকবো না বেশ ঘাস খাচ্ছিল গরুগুলো যেই মুরলীর ধ্বনি করেছে ঘাস খাওয়া বন্ধ এই ফিরে তাকিয়েছে পদকর্তা বলছে ওই দেখো শুনিয়া মুরলীর ধ্বনি করেছে আর গরুগুলো ঘাস খাচ্ছিল শুনিয়া কানুর বেনু উলুধ্বনি বাজিল রে আমার কানো বেনো শুনিয়া কানুর আর খাওয়া থাকে কি করলেন খাওয়া ফেলে রেখে ঊর্ধ্ব মুখে 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 উলুধ্বনি হাই ধেনু শুনিয়া কানুর বেনো উদ্ধ মুখে
গরুগুলো যে ছুটেছে না মা, জ্বালায় পড়ে ছুটেছে তো না। গরু যখন ছোট দেখবেন কিরকম, এই লেজটা পিঠের উপরে তুলে নিচ্ছে। পুচ্ছ ফেলি পুচ্ছ ফেলি পুচ্ছ ফেলি পিঠে রইলু পরে গো পুচ্ছ ফেলি পিঠে রইলু ওই না পুছো ফেলি পিঠের পরে গো, পুছো ফেলি পিঠের পরে। বলে আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, বলে আই ধবলি আই শ্যামলি, আই ধবলি আই শ্যামলি, তোরা ওরে ধবলি রে, ওরে শ্যামলি, তোরা ওরে শ্যামলি, ওরে ধবলি রে তোরা আই ধবলি আই শ্যামলি, কালী কমলি আই ধবলি, ওরে কালী কমলি, ওরে কালী কমলি, কালী কমলি, কালী কমলি, আই ধবলি আই শ্যামলি। জয় রাধে। মায়েরা সম্প্রদায় এসে গেছে, আমাকে বিদায় নিতে হবে, তাই আমি আমার মাধবের লীলা সময় সাপেক্ষে আমি এখানে রাখছি। ওগো এখানে রহিল প্রভুর লীলার মাধুরী, এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, আর এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী। এইখানে রহিল প্রভুর লীলার মাধুরী, চাঁদ বদনে সবাই মিলে বলুন হরি হরি, একবারে প্রেমানন্দে চাঁদ বদনে বলুন হরি হরি, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল